ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি পাচ্ছি আর খুব ভালো লাগছে বন্ধুরা আপনাদের কমেন্টসগুলো পড়তে, এবং আমি প্রত্যেকের কমেন্টস পড়ি এবং আশা করি আপনারা রিপ্লাই পাচ্ছেন। আর বন্ধুরা, যারা পার্সোনালি কিছু জানতে চাইছেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার থেকে পার্সোনাল রিডিং আপনারা নিতেই পারে। তো যাই হোক, যেটা মেন মেসেজে চলে আসি। আর ভালো থাকবেন। তার আগে ভিডিও শুরু করার আগে মানে ক্লিনস করে নিই আপনাদের অরা, আমার চ্যানেল, আমার এখানের অরা, আপনারা যারা দেখছেন তাদের অরা, তাদের সমস্যা যে আছে সেগুলো আমি একটু ক্লিনস করে দিচ্ছি অ্যাজ এ হিলার হিসাবে এবং আপনাদের মেন্টর হিসাবে। আমার সমস্ত চ্যানেল, আমার যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা দেখছে, যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, তাদের যা নেগেটিভিটি আছে সব ক্লিনস হয়ে যাচ্ছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তাদের জীবনে সমস্ত কিছু ফিরে আসছে, তাদের উন্নতি হচ্ছে, তাদের সব কিছু ভালো হচ্ছে। আপনাদের যাদের সমস্যা আছে টাকার, যাদের সম্পর্কে সমস্যা আছে, সমস্ত সমস্যা দূরে সরে যাচ্ছে এবং আপনারা আবার নতুন করে সব কিছু ফিরে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আর সবাইকে বলবো একটাই কথা, ভগবান ছাড়া কিছু হয় না, তাই প্রত্যেকে ভগবানের নাম জ্ঞান অবশ্যই করবেন, যার যতটুকু সামর্থ্য। তো ভগবানকে প্রার্থনা করে আজকের আমরা ডাউনলোড প্রথমে জানবো। এটা সবার সঙ্গে নাও আসতে পারে, যার সঙ্গে আসবেন সে নেবে। যে ফার্স্ট মেসেজটা দেবো এটা একটা ডাউনলোড আসে পার্টিকুলার কোনো একটা ব্যক্তির জন্য, যার এই মেসেজটা শোনা দরকার আছে। তো প্রথমে বলে রাখি, আজকের ডাউনলোড যেটা হয়েছে, যেটা স্পিরিট আমাকে আপনাদের কাছে বলতে বলছে, একটা কোনো মেসেজ, একটা এমন কোনো জিনিস যেটা আপনাদের সামনে স্পিরিট আনতে চাইছেন। কীরকম না, এমন কোনো জিনিস আপনার অলক্ষ্যে হচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার যারা পূর্বপুরুষ আছে, যারা অ্যানসিস্টার আছে, যারা এই জগতে নেই, যারা আপনাদের লাভড ওয়ান, অর্থাৎ যারা আপনাদেরকে ভালোবাসতো, সে ঠাকুমা, দাদু, বাবা মা, যে খুশি, যে এই জগতে নেই, তো সে আপনাদের কাছে কিছু মেসেজ দিতে চাইছে। সে জানে যে আপনাদের সঙ্গে ভালো মন্দ কিছু একটা খারাপ হতে চলেছে বা হচ্ছে, যার জন্য কিন্তু তারা কন্টিনিউয়াস আপনাকে সেই জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করছে। আর বন্ধুরা, যখন এই মেসেজ আসছে, আমি আমার সাউন্ড দিয়ে তাদের সমস্ত খারাপ জিনিসকে দূরে পাঠাবো। এই সাউন্ড শোনা মাত্রই আপনাদের কাছ থেকে যা নেগেটিভ জিনিস আছে, যা খারাপ জিনিস আছে, সেটা ক্লিনজ হয়ে যাবে। তো আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাক। এবার চলে আসি বন্ধুরা, যারা খারাপ করছে আপনার, তো আপনি বুঝে উঠতে পারছেন না, কিন্তু এমন কেউ আছে, এমন কিছু আছে যেটা আপনার কাছে ওপেন হতে চলেছে এবং আপনি খুব সাবধানে মানে থাকুন। যার মনে হচ্ছে, অর্থাৎ আপনার মন যদি কোথাও মনে হচ্ছে আপনার যে আপনার সঙ্গে যেটা হচ্ছে সেটা নর্মাল নয়। সাধারণত অনেকের সঙ্গে অনেক জিনিস হয়, সেটা নর্মালি আমরা ছেড়ে দিই, কিন্তু যদি কোনো জায়গায় আপনার মন বলছে যে আপনার সঙ্গে যেটা ঘটছে, আপনার সঙ্গে যেটা হচ্ছে সেটা নর্মাল নয়, কোথাও কিছু গণ্ডগোল আছে, তাহলে আপনাকে বলবো বন্ধুরা, আপনার অ্যানসিস্টার আপনাকে কিছু বলতে চাইছে। তো তাহলে অ্যানসিস্টারদের সঙ্গে আপনি কানেক্ট করবেন কিভাবে না, আপনি আপনার অ্যানসিস্টার পূর্বজদের জন্য যারা মারা গেছে তাদের ছবিতে আপনি মালা দিতে পারেন, তাদের জন্য একটা মোমবাতি জ্বালাতে পারেন, তাদের জন্য একটা ধূপ জ্বালাতে পারেন। তো এবং তাদের কাছে আপনি প্রার্থনা করতে পারেন, আপনাকে কিন্তু প্রোটেক্ট করছে। তো সেই জন্য বলবো যে আপনারা প্রত্যেকে, যারা পূর্বজ আছে, যা মানে পূর্বজ সবারই আছে, তো মনে হয় প্রত্যেকের পূর্বজকে স্মরণ করা দরকার আছে, কারণ সবার আগে আমাদেরকে রক্ষা করে আমাদের অ্যানসিস্টাররা, তারপরে অ্যাঞ্জেল আছেন,
ওনারা তো আমাদের পাশে আছে, কিন্তু বন্ধুরা আপনাদের কাছ থেকে আপনাদের পূর্বজরা এইটুকু সম্মান চাইছে যে তারা হয়তো এই জগতে নেই, কিন্তু তাহলেও যদি আপনি এতটুকু সম্মান তাদেরকে জানান, সেটা আপনার জন্য অজান্তে আপনার কত বড় বেনিফিট হবে আপনি নিজেও জানেন না। যে সমস্যাগুলোর মধ্যে পড়ে আছেন সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। তো এই ডাউনলোডটা আসছে, এবং আপনাকে আপনার অ্যানসেস্টর যেটা বলছে যে আপনি একা নন। আপনার জীবনে যেখানেই আপনি লড়াই করছেন, এবং যাদের সঙ্গে মেসেজটা আসবে এই মুহূর্তে তাদের পরিস্থিতি খুব একটা ভালো নয়। কোথাও আপনি বারবার মনে হচ্ছে মানে গিভ আপ করে দেবেন, হেরে যাবেন, আর লড়াই করতে পারছেন না। তো আপনাকে আপনার অ্যানসেস্টর বলছে ভয় পাবেন না, গিভ আপ করবেন না। আপনার যা স্বপ্ন আছে সেটা পূরণ হবে, আপনার মনের ইচ্ছে পূরণ হবে, কিন্তু আপনাকে এখন একটু লড়াই করে যেতে হবে। এবং যদি অজান্তে আপনার অ্যানসেস্টরের হেল্প চাই, সেটা যদি মনে হয়, তাহলে আমি যে জিনিসটা বললাম সেটা অবশ্যই করবেন। এটা আপনাদের জন্য আছে, কারণ খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যেটা থেকে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে। সেই ক্ষতি থেকে অ্যানসেস্টররা বাঁচানোর জন্য আপনাকে বলছে আপনি মানে বিষয়টা নজর দিন। আপনার মনে যদি কিছু আসে, ধরুন আপনি কোনো ব্যক্তিকে দেখছেন, হঠাৎ করে তাকে দেখে আপনার মনে কিছু একটা মনে হচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই সেন্স করতে পারি যে আমি যেমন সাইকিক বলে হয়তো আপনাকে মেসেজ দিচ্ছি, সেরকম নয়, মানে আমরা প্রত্যেকেই সাইকিক, প্রত্যেকেরই মন আমাদের কিন্তু সঠিক জিনিসটা বলে দেয়। অনেক সময় কি হয়, আমরা সেটাকে গুরুত্ব দিই না। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি আপনার মনকে একটু গুরুত্ব দেন, কোনটা ঠিক কোনটা বেঠিক, আপনার সামনে কিন্তু কিছু জিনিস ওপেন হবে। আর আমার মনে হয় বন্ধুরা জানাই ভালো, কারণ এখানে যে মেসেজটা দেখছি সেটা কিন্তু খুব একটা ভালো আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি না। কারণ কিছু একটা জিনিস যেটা আপনি জেনেও না জানার ভান করছেন, তাই আপনার অ্যানসেস্টররা আপনাকে বলছে যে আগামী দিন সেই জিনিসটা হয়তো আপনার জন্য ভালো নাও হতে পারে। তো বন্ধুরা এই মেসেজটা কিন্তু সবার জন্য আসবে না। যাদের জীবনে এরকম কিছু হচ্ছে তারাই কিন্তু বুঝতে পারবেন, যারা দোনোমনো করছেন, যে কোনো রিলেশানে আছেন, কোনো কিছু করছেন যেখানটা আপনার বারবার মনে হচ্ছে যে ব্যক্তিকে আপনি ভরসা করছেন সেটা ভরসার যোগ্য নয়। তো এরকম কিছু হতে পারে, তারা একটুখানি এই ব্যাপারটা দেখবেন। তো বন্ধুরা এবার চলে আসি আমাদের আজকের মেসেজে। চলুন আপনাদের কারেন্ট এনার্জি জানবো। প্রথমত আমরা আমাদের অ্যাঞ্জেল, অ্যানসেস্টর, স্পিরিট গাইড আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে সেটা আমরা জেনে নেব। চলুন আমাদের লাইট ওরাকেল ডেক থেকে জানবো। মাই অ্যাঞ্জেল, অ্যানসেস্টর, স্পিরিট গাইড, আমার যে সমস্ত বন্ধুরা আছেন ভিডিওর ওই পারে, তাদের জন্য কি মেসেজ আছে দেখবো। থ্যাংক ইউ। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ। আজকের জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স আছে। ওকে, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, অনেকগুলো মেসেজ এসছে, চলুন। লেডি নাদা, heart awakening to accept and divine love, give and receive in balance. ওকে, আপনাকে যেটা বলা হচ্ছে হার্ট চক্র। বন্ধুরা আপনারা হার্ট চক্রকে অ্যাক্টিভেট রাখুন, অর্থাৎ হার্ট চক্রকে অ্যাক্টিভেট রাখা বলতে সেলফ লাভের কথা বলা হচ্ছে, নিজেকে ভালোবাসার কথা বলা হচ্ছে। কোথাও আপনার হার্ট চক্র কিন্তু ব্লকড হয়ে আছে, আমার বন্ধুদের হার্ট চক্র ব্লকড হয়ে আছে। কোথাও নিজেকে ভালোবাসতে আপনি ভুলে গেছেন, কোথাও আমার মনে হচ্ছে যে আপনি একটু রূঢ় হয়ে গেছেন, একটু শক্ত হয়ে গেছেন। তো জীবনে যাই হোক না কেন বন্ধুরা, আপনি যদি দুঃখী থাকেন তাহলে কিন্তু গোটা দুনিয়ায় দুঃখী মনে হবে আপনার। তো আপনাকে সবার আগে যেটা করতে হবে, মানুষের জীবন হচ্ছে পরিবর্তনের জীবন, আর পরিবর্তনকে অ্যাকসেপ্ট করাই আমার মনে হয় বেটার। কারণ আমরা এখানে তো কেউ থাকার জন্য আসেনি, কত জিনিস থাকে, কত মানে সব জিনিসই মানে চলে যায় প্রায়। তো
দেখবেন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, খুব সুসম্পর্ক আপনার, কিছুদিন পর সেই সম্পর্কটা থাকলো না, তাহলে কি হবে? তার জন্য কি নিজের হার্টটাকে ব্লক করে রাখতে হবে? সেটা না। দেখা যাবে বন্ধুরা ওই পর্যন্তই আপনার সঙ্গে ওই সম্পর্কটার যোগসূত্র ছিল, বা ওই টাইমিং পর্যন্তই ছিল। হয়তো পাস্ট লাইফে আপনার সঙ্গে ওই আপনার কর্মা ওই পর্যন্তই ছিল, সেই ব্যক্তিটা আপনার পাশে ছিল, আজ সেই ব্যক্তিটা আপনার পাশে নেই। তো কি এর জন্য কি আপনাকে হার্ট চক্র ব্লক করে নিতে হবে, বা দুনিয়ার সব মানুষই কি এক হয়ে যাবে? না। তো এখানে বলছে যে কোনো কারণবশত আপনার যদি হার্ট ব্লক থাকে, আপনার যদি আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, অন্যকেও ভালোবাসতে পারবেন না। তো এখানে হার্ট চক্রকে ব্লক করা হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি বন্ধুরা, কোথাও আপনি না চাইলেও আপনার হার্ট চক্রকে ব্লক করা হয়েছে, যাতে এটা আপনার মনে হয় যে কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনাকে ভালোবাসে না, বা কেউ আপনাকে গুরুত্ব দেয় না, বা এটাও হতে পারে যে জাদুটোনা, তুকতাক, কুদৃষ্টি, ইভিল আই এর জন্য হয়তো আপনাকে যাদের ভালোবাসা দরকার তারা কেউ আপনাকে ভালোবাসছে না। এখানে কিন্তু হার্ট চক্র ব্লকের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। তাই বন্ধুরা আগে ভালো করে বিচার করে দেখুন তো যে কোথায় ভুলটা হচ্ছে। অ্যাকচুয়ালি কি আপনি ভালোবাসার যোগ্য না, না আপনি কাউকে ভালোবাসা দিতে পারেন না, সেটা আপনাকে কিন্তু নিজেকে বুঝতে হবে যে কি হচ্ছে। আপনি যদি দেখেন যে আগে আপনার সম্পর্ক খুব ভালো ছিল মানুষের সঙ্গে, হঠাৎ করে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল, তাহলে এটা কি করে হয়? একটা মানুষ সবার কাছে খারাপ হয়ে যেতে পারে না। আপনি যখন দেখছেন যে বিগত 2 বছর ধরুন, 1 বছর ধরুন, 3 বছর, যার যেরকম মেয়াদ, যে আগে আপনাকে সবাই চাইতো, হঠাৎ করে আপনাকে লোকে চাওয়া বন্ধ করে দিল, তার মানে কি আপনি খারাপ হয়ে গেছেন? না, তার মানে নিশ্চিত কোথাও আপনার শত্রু, কোথাও আপনার সঙ্গে কিন্তু কিছু একটা শয়তানি বুদ্ধি করছে, যে আপনার হার্টটাকে ব্লক রেখে দিয়েছে, যাতে কেউ আপনার দিকে না আসে, বা আপনি কাউকে না এক্সপ্রেস করতে পারেন আপনার ভালোবাসা, আপনার কথা, কেউ না আপনার কথা বুঝতে পারুক। আপনার হার্ট চক্রকে ব্লক করে দেওয়া হয়েছে। কিছু মেসেজ কিন্তু এই জিনিস আসছে এরকমভাবে বন্ধুরা, যার সঙ্গে যেটা আসছে সেটা কিন্তু নেবেন, জোর করে সবাই নিজের মধ্যে নেবেন না। তো আপনাকে বলা হচ্ছে হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন, হার্ট চক্রকে অ্যাকসেপ্ট অ্যান্ড ডিভাইন লাভ। এখানে একটা বড় মেসেজ আছে। যখন দেখবেন কোনো মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, কোনো মানুষকে যত আপনি ভালোবাসা দেখাতে চেয়েছেন, আপনার কাছের ব্যক্তি, আপনার যে রিলেশনগুলোকে আপনি ঢেলে দিয়েছেন, জীবনে সবটাই দিয়ে দিয়েছেন, দেখা যাবে তাদের কাছ থেকে ফিডব্যাক কিছু আসেনি, তখন আপনি কি করবেন? ডিভাইন লাভ, ভগবানের প্রতি আস্থা রাখুন, ভগবানকে ভালোবাসুন। ওই ভালোবাসাটা কারো ক্ষমতা নেই। আর বন্ধুরা, আমি এই রাস্তায় এসে এত বড় কথা বলতে পারি, ভগবানের ইচ্ছের বাইরে কিছু হয়নি। আর ভগবান ডিভাইন লাভ কখনো শেষ হয় না। মানুষের ভালোবাসা শেষ হয়ে যায়, ডিভাইন লাভ শেষ হয় না। তাই এই সময়টা যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে আপনি যে দেবদেবীকে ভালোবাসেন তার সঙ্গে যুক্ত হয়ে যান, তাকে সব বলুন, তাকে আপনার বন্ধু করে নিন, তাকে আপনার সব কিছু, বন্ধু, মা, বাবা, হাজব্যান্ড, যা খুশি, ওয়াইফ, যা খুশি আপনি মানুন। ভগবান আপনি যে সম্পর্কে তার সঙ্গে যুক্ত হবেন, ভগবান এনার্জি, ভগবান আপনার সঙ্গে সেই সম্পর্কে যুক্ত হবে। তাই ওনাকে সব মানুন, মেনে ওনার সঙ্গে যুক্ত হন। কারণ এই সময়টা যেটা চলছে, আপনাদের বেশ কিছু বন্ধুদের বললাম না, যার সঙ্গে আসবে সে নেবেন, সবাই তাকে আলাদা করলেও ভগবান তাকে কিন্তু প্রচুর ভালোবাসে। আপনি ভগবানের সন্তান, ভগবানের অংশ আপনার মধ্যে আছে। এত বড় কথা বলছি বন্ধুরা, ভগবানের অংশ আপনার মধ্যে আছে। আপনি ভগবানকে ভালোবাসুন, ওনার হয়ে যান, তো আপনার হার্ট চক্র অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হবে। স্পিরিট গাইড আপনাকে এই মেসেজ দিচ্ছে, যাদের সঙ্গে আসছে তারা এটা নেবেন। এরপর আসবো হোপ।
লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট। দেখুন এই কার্ডটা অনেকটা একাংশে। লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট। লাভ ইজ ইয়োর, রেকগনাইজ ইয়োর ডিভাইন ওয়ার্থ, চুজ লাভিং থট। প্রথমত আপনার পৃথিবীতে আসার মূল্য বুঝুন। আপনি পৃথিবীতে এসেছেন শুধুমাত্র সংসার করলেন, দুটো হাসি খুশি হলো, খাওয়া দাওয়া চাকরি করলেন চলে গেলেন, না। এখানে আপনাকে বলা হয়েছে আপনি চোজেন ওয়ান। চোজেন ওয়ান মানে ভগবান কিছু মানুষকে, যেগুলোকে আমরা স্টার সিড বলি, কিছু মানুষকে স্পেশাল কিছু কাজের জন্য পাঠান। স্পেশাল কিছু কাজের জন্য পাঠান পৃথিবীতে, পৃথিবীর ভাইব্রেশনকে রেজ করার জন্য, বাড়ানোর জন্য। অর্থাৎ যারা ঠাকুরের নাম জ্ঞান করেন, যারা ঠাকুরের প্রবচন দেন, তারা কিন্তু পৃথিবীর ভাইব্রেশনকে রেজ করার জন্য আসছেন, না কি যারা উল্টোপাল্টা কাজ করেন তারা। তো এখানে আপনার জন্মটা কিন্তু স্পেশাল কিছুর জন্য। আপনাকে আশা ছাড়তে বারণ করা হচ্ছে। লাভ, ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, যে মেসেজটা আমি আগে দিলাম। ডিভাইন লাভকে আপনি অ্যাকসেপ্ট করুন। মানুষ যদি আপনাকে ভালো না বাসে, সেরকম ভালোবাসার মানুষ যদি এই সময় আপনার কাছে না থাকে, তাহলে আপনি ভগবানকে ভালোবাসুন এবং অ্যাকসেপ্ট করুন ভালোবাসাকে। লাভ ইয়োর মানে ভালোবাসাটা সম্পূর্ণ আপনার মধ্যেই আছে, এবং আপনি যখনই এটা করতে পারবেন তখন দেখবেন আপনি অন্যকে মানে ভালোবাসা ঢেলে দিতে পারছেন, কারণ আপনার দরকার আছে বন্ধু। আপনি কিন্তু এখানে চোজেন মানে একজন হয়ে এসেছে, যে নাকি পৃথিবীর ভাইব্রেশনকে রেজ করার জন্য এসেছেন, শুধুমাত্র সংসারের জন্য নয়। কিন্তু এখানে একটা মেসেজ দিয়ে আপনাদেরকে, যে সমস্ত জন্তু জানোয়ার বলতে পারে না, যাদের প্রয়োজন আছে, গাছ যাদের জলের দরকার আছে, এই ছোট ছোট কাজগুলো যখনই আপনি করবেন তখনই আপনি কিন্তু পুণ্যকে কামাবেন। অর্থাৎ এটাও একভাবে পৃথিবীর ভাইব্রেশনকে রেজ করা হয়। আর্থ অ্যাঞ্জেলের কাজ করছেন আপনি। যে বন্ধুর জন্য মেসেজটা আসছে সে কিন্তু আর্থ অ্যাঞ্জেলের কাজ করছে। অর্থাৎ এখানে আপনাকে চুজ লাভিং থট। আপনার জন্য আপনি এতদিন যে নেগেটিভ চিন্তা করেছেন, সেই নেগেটিভ চিন্তাকে দূরে সরিয়ে দিন, ভালোবাসা দিয়ে বলুন। যে জায়গাটায় রেগে কথা বলতেন সেই জায়গাটায় নম্র হয়ে বলুন, নিজের মধ্যে স্থিত হন। অবশ্যই আপনাদেরকে আমি একটা রেকমেন্ড করব, সাদা চন্দনের তিলক আপনারা অবশ্যই করবেন। সাদা চন্দন একটা ফোঁটা লাগাবেনই। যাদের বেশি মাথা গরম হচ্ছে, যারা বুঝে উঠতে পারছেন না কি করবেন, সাদা চন্দন একটা টিপ আপনারা অবশ্যই লাগাবেন। তবে আপনাদেরকে বলবো বন্ধুরা, হার্ট চক্রকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে, আর আশা ছাড়তে বারণ করা হচ্ছে। যে কোনো বিষয়ে যদি আপনার মনে হয় যে আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, সেই আশাটা ছেড়ে দিচ্ছেন, গিভ আপ করছেন, আপনাদেরকে গিভ আপ করতে বারণ করা হচ্ছে। যে একটা আশা রাখুন এবং সেটাকে পূর্ণ করতে গেলে কাম ডাউন, একটু থেমে যান। যখনই আপনি একটু কাম ডাউনে আসবেন, একটু থেমে যাবেন, তখনই আপনি দেখতে পাবেন আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। কারণ বন্ধুরা, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। যখন মানুষ উত্তেজিত হয়ে কোনো কাজ করে সেটা কিন্তু ঠিক হয় না। যখন কেউ আধ্যাত্মিকতার মধ্যে আসে, সে যখন পুরো ব্যাপারটাকে ইনলাইটমেন্ট, যেটা জ্ঞানের সঞ্চার হওয়া, এটা যখন আপনার মধ্যে এসে যাবে না, অটোমেটিক্যালি দেখবেন সমস্ত রাস্তাটা আপনার স্মুথ হয়ে গেছে। তবে আপনি চোজেন ওয়ান। আমি কিন্তু এত বড় কথা বলছি, আপনি ভগবানের সন্তান, ভগবানের অংশ আপনার মধ্যে আছে এবং ভগবান আপনাকে প্রচণ্ড ভালোবাসে। কোথাও মনে হচ্ছে এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, না, কিছু সময় পরীক্ষা নেওয়া হয়। আপনি একবার ওনার হয়ে দেখুন, এতদিন মানুষকে ভালোবেসেছেন, ভগবানকে ভালোবেসে দেখুন, আপনার জীবন কিন্তু বদলে যাবে। এরপর আছে মাস্টার জিসাস, ফরগিভনেস। প্রথমত বলি, যার উপর রাগ আছে তাকে ক্ষমা করে দিন। ডিভাইন গাইডেন্স এটাই বলছে যে যার উপর রাগ আছে তাকে ক্ষমা করে দিন। কারণ আপনি যখনই ক্ষমা করে দেবেন, আপনার জীবনের যে আশা আছে সেখানে আপনি এক ধাপ এগিয়ে যাবেন।
কারণ যদি আপনি কারো বিষয়ে রাগ করে থাকেন, রেগে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা সেই রাগটা আপনাকে পিছু টানবে, আগিয়ে যেতে দেবে না, সাকসেসের দিকে যেতে দেবে না। তাই ফরগিভনেস অবশ্যই দরকার আছে। হ্যাঁ, ফরগিভনেস অবশ্যই করবেন, কিন্তু আপনার মাথায় থাকবে সেই ব্যক্তিগুলো আপনার সঙ্গে সেটা করেছে, তার মানে এটা নয় যে তাদেরকে নিয়ে আপনাকে হই হই করতে হবে। আপনি তাদের বিষয়ে আর যাবেনই না। আর কর্ড কাটিং অবশ্যই করবেন। যে ব্যক্তিগুলো আপনাকে দুঃখ দিয়েছে, যে ব্যক্তিগুলোর জন্য আপনার চোখের জল পড়েছে, আপনার মনে হচ্ছে সেগুলো কর্ড কাটিং করা দরকার আছে। আমি বলেছি না, একটা হাতে কাঁচি করবেন, যখনই ওনার থট মাথায় আসবে তখন কর্ড কাটিং করবেন। আচ্ছা, আর একটা প্রসেস আমি বলি, যে বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করেছে কর্ড কাটিং অন্যভাবে কিভাবে করে। দুটো মোমবাতি নেবেন, একটা মোমবাতির গায়েতে একটা কাগজে আপনার নাম লিখবেন, আঠা দিয়ে লাগিয়ে দেবেন মুড়ে। আচ্ছা, আর একটা মোমবাতি নেবেন, যার সঙ্গে কট কাটিং করতেন তার নাম লিখবেন, মোমবাতিটা মুড়ে আঠা দিয়ে আটকে দেবেন। একটা প্লেটের মধ্যে দুটো মোমবাতিকে একসঙ্গে বসাবেন এবং এরকমভাবে এর সঙ্গে ওর সঙ্গে একটা কালো ধাগা দিয়ে, কালো রঙের ধাগা দিয়ে দুটোকে জুড়বেন। জোড়ার পরে আপনি ইন্টেনশন সেট করবেন যে এটা আপনি আর এটা পাশের ব্যক্তি, দুটো মোমবাতিকে, যে ওনার সঙ্গে আপনার সমস্ত সম্পর্ক শেষ হচ্ছে। মোমবাতিগুলোকে ধরিয়ে দেবেন এবং ওখানে বসে থাকবেন, মেডিটেট করবেন যতক্ষণ না ওই ধাগাটা পুড়ে যাচ্ছে। এইভাবে কট কাটিং করে। তো এইভাবে কট কাটিং করে। এখানে কি মেসেজ আছে দেখি। ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস। আপনি যে রাস্তাটা আছেন সেটা হচ্ছে লাইটের রাস্তা। আমি আগেই বললাম যে আপনি চোজেন ওয়ান, আপনি স্পেশাল কেউ, আপনি সাধারণ মানুষ নন। তাই আপনার মধ্যে এতটাই দৈবিক ব্যাপার আছে যে যেখানে আপনার একটা পজিটিভ দিকে যাওয়া মানে আপনি লাইটের দিকে যাচ্ছেন। লাভ অ্যান্ড ফরগিভনেস, ভালোবাসা এবং ক্ষমা করুন। ফাদার হিলিং ইজ পসিবল ইজ অ্যাট দিস টাইম। যদি আপনার সঙ্গে আপনার বাবার কোনো সম্পর্ক খারাপ থাকে, বাবার বাবার মতো কেউ, বয়স্ক কেউ, তো তাকে আপনি কিন্তু হিলিং এনার্জি পাঠাতে পারেন। তো বন্ধুরা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে জানা নেই। হিলিং পাঠানো মানে, বলে রাখি, ধরুন আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে, আপনার কাছের কেউ, তো সেও আপনাকে অবহেলা করছে, আপনিও তাকে অবহেলা করছেন, তাহলে দুটো ভাইব্রেশন এক হয়ে যাচ্ছে, আরও খারাপ হচ্ছে। তো এখানে ফরগিভনেস করার মানে হচ্ছে যে আপনি জানেন সে ব্যক্তিটা খারাপ, কিন্তু কোথাও মনে হচ্ছে তাকে যদি হিলিং এনার্জি পাঠানো যায়, ভালোবাসা, যে কোনো কারণবশত সে হার্ড হয়ে আছে, যে কোনো কারণবশত সে আপনার ওপর বিরূপ হয়ে আছে, আপনি যদি তাকে হিলিং এনার্জি পাঠান, কিছু না, হাত জোর করে একান্তে বসে যে ব্যক্তির প্রতি আপনার রাগ আছে আপনি তাকে ভালোবাসা পাঠান, দেখুন সেই ব্যক্তিটা কিছুদিনের মধ্যে বদলে যাবে। আশ্চর্যজনক পরিবর্তন আপনি তার মধ্যে দেখতে পাবেন। এবং তার আগে আপনার নিজের উপরে কাজ করতে হবে, অবশ্যই মেডিটেশন করতে হবে, আপনাকে কাম ডাউন হতে হবে, আপনাকে থামতে হবে। কারণ দুজনেই যদি আপনারা উত্তেজিত হয়ে যান তাহলে কোনোটাই থামবে না, বাড়তেই থাকবে। তো এই জায়গাতে তাতে কি হবে জানেন, যখন আপনি ফ্যামিলির কোনো ব্যক্তির সঙ্গে জড়িয়ে যাবেন ঝগড়া অশান্তিতে, আপনি যে উদ্দেশ্য, আপনার যে স্বপ্ন আছে সেটা আপনি কখনোই পূরণ করতে পারবেন না। কারণ এটাই হচ্ছে নেগেটিভ জিনিস, নেগেটিভ এন্টিটির কাজ হচ্ছে এটাই, যে আপনাকে ঝগড়া অশান্তির মধ্যে ঢেলে দেওয়া। অ্যাকচুয়াল আপনার লাইফে যে জায়গাটা যাওয়া দরকার আপনি সেখানটা পৌঁছাতে পারছেন না। তো এখানে কিন্তু আপনাকে মাস্টার জিজাস বলছেন যে যদি কাউকে ফরগিভ করার থাকে, ক্ষমা করার থাকে, আপনি ক্ষমা করে দিন। তারপরে ইয়েস, কমান্ডার অ্যাস্টার, কল টু অ্যাকশন, টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়াক ইউর টক। এখানে কমান্ডার অ্যাস্টার এসছে, অর্থাৎ বন্ধুরা, যদি আপনাদের লাইফে কোনো নেগেটিভ জিনিস থাকে বা কালা জাদু, জাদুটোনা বা আপনার শত্রুরা যে জিনিসগুলো করছে, এখানে কিন্তু ডিভাইন
কমান্ডার অ্যাস্টার আপনাকে সাহায্য করছে। অর্থাৎ আপনি শান্তির পথ বাছাই করুন, আপনার জন্য ইউনিভার্স লড়াই করবে। আপনাকে লড়াই করতে হবে না, আপনাকে মারপিট করতে হবে না, আপনাকে কারোর সঙ্গে ঝগড়া করতে হবে না। আপনি চুজ করুন শান্তির পথ, লাইটের পথ, ডিভাইন আপনার হয়ে লড়াইটা করবে। এতদিন হয়তো আপনি নিজে লড়াই করেছেন, কিন্তু এবার আপনি দেখতে পাবেন, এই মেসেজটা যাওয়ার পর থেকে আপনি দেখতে পাবেন, যখনই আপনি শান্ত হবেন, যখনই আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, স্যারেন্ডার করবেন, ওনার ওপরে ছেড়ে দেবেন যে আমি অনেক চেষ্টা করেছি, পারিনি, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি, আপনি আমাকে রাস্তা দেখান। তখন দেখবেন যে আপনাকে কিছু করতে হচ্ছে না, যে সমস্ত শত্রু আপনার ক্ষতি করছে অটোমেটিক্যালি কেউ তার মানে ঘেঁটি ধরে তুলে ফেলে দিচ্ছে, আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো এখানে ডিভাইন অ্যাস্টার কিন্তু টেক চার্জ নিচ্ছে, নিজে থেকে চার্জ নিচ্ছে, আপনার হাত ধরে সরিয়ে আনছে যে তুমি পিছনে এসো। ইউনিভার্স বলছে, ভগবান বলছে তুমি পিছনে এসো, আমাকে আগিয়ে দাও, লড়াই আমি করছি। তো আজকের পর থেকে এটা হচ্ছে আপনাদের বড় মেসেজ বন্ধুরা, আপনাকে কোনো লড়াই করতে হবে না আপনার শত্রুর সঙ্গে, আপনার শত্রুর সঙ্গে লড়াই করবেন ভগবান। ভগবান এখানে কিন্তু চার্জ নিয়েছে আপনার জন্য, এটা হচ্ছে সবথেকে বড় মেসেজ। ইয়েস, সেকেন্ড মেসেজ হচ্ছে মহা অবতার বাবাজি, সোল এক্সপেনশন। আমি বললাম না, আপনাদের আত্মাকে জাগরিত করার কিছু ব্যাপার আসছে, আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার মধ্যে কত বড় দৈবিক ক্ষমতা আছে। আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে ভিডিও দিচ্ছি বলে আমি সব কিছু জানি? আপনারাও অনেকে জানেন, আপনারাও জানেন, আপনারা হয়তো এগুলো নিয়ে নাড়াঘাটা করেন না। কিন্তু বন্ধুরা, এখানে কোথাও যদি আপনার মন চায়, আপনার মন বলে যে না কিছু একটা দৈবিক ব্যাপার আছে, আবারও রিপিট করছি বন্ধুরা, যাদের সঙ্গে মেসেজটা আসবে তারাই নেবেন, নচেত কিন্তু নয়। কোথাও যদি আপনার মন বলে যে না ভগবান আছে, ওনার একটু সেবা যত্ন করা দরকার, একটু লাইটের দিকে যাওয়া দরকার, সৎ পথে চলা দরকার। আর বন্ধুরা আরেকটা কথা বলি, যারা অসৎ কাজ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে থাকবেন না, সেটা আমি জানি। আর যারা সৎ ব্যক্তি, যারা সত্যি ভগবানের সন্তান, তারাই ভিডিওতে থাকবেন, সেটা আমি মানি। কারণ এই মেসেজ তাদের জন্যই যাদের মধ্যে লাইট আছে, যারা মানুষের ক্ষতি করতে জানে না, যারা পশু পাখিকে যেটুকু পারে সাধ্য মতো সেটুকু তাদের খাওয়ানোর চেষ্টা করে, যারা অসহায় কাউকে দেখলে ঝাঁপিয়ে পড়ে, তো তারা আমার ভিডিওতে থাকবে, সেটা আমি জানি। তো বন্ধুরা, এখানে মহাবতার বাবাজি আপনাকে বলছে ইউর কনসিয়াসনেস ইজ এক্সপেন্ডিং, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশান বিটুইন অল থিংস। আজকের পর থেকে আপনি অনেক কিছু জিনিসের সঙ্গে কানেকশানটা বুঝতে পারবেন আপনার, যে আপনার মনে যদি কোনো প্রশ্নও থাকে তার উত্তরও আপনি পেয়ে যাবেন যে কেন এটা হয়। কেউ যদি অনেক পুজো পাঠ করেন, কেউ যদি ঠাকুরকে খুব মানেন, খুব বিশ্বাস করেন, বা কোথাও আপনার কোনো খারাপ দেখলে খুব বিরক্ত হয়, মনে হয় যেন এটা ঠিক হলে ভালো হতো, বা আপনি ন্যায়পরায়ণ, এরকম যদি মনে হয় বন্ধুরা, তাহলে আপনি চোজন নন। কিছু ব্যক্তি আছে দেখবেন বন্ধুরা, হয়তো আপনার অনেক বন্ধু নেই, আপনি মানে খুব কম বন্ধু, বা আপনি একা সময় কাটাতে বেশি ভালোবাসেন, আপনি জানবেন আপনি চোজন ওয়ান। যে সমস্ত বন্ধুরা অনেক বেশি দুঃখ পেয়েছে জীবনে, একটা জিনিস বলে রাখি, অনেকের একটা ভুল ধারণা আছে, মানুষকে কিন্তু কখনো উপর থেকে দেখে বোঝা যায় না, বা তাকে উপর থেকে কেউ গণনা করে বলতে পারবে না যে তার জীবনে দুঃখ আছে কিনা। যতক্ষণ আপনি তার সঙ্গে মিশছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন। তাই সেরকম কিছু মানুষ আমার এই ভিডিওতে আসেন, যাদেরকে উপর থেকে দেখলে বোঝা যায় না যে তাদের কষ্ট হয়, মনে হয় তারা কত ফ্রি, তারা কত ভালো থাকে, বা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, এরকম মনে হয়। কিন্তু না বন্ধুরা, আদৌ সেটা নয়। কিছু বন্ধু আছেন আপনারা যারা ভিডিওর ওই পারে আছেন, তাদেরকে কেউ দেখে বুঝতে পারে না যে তাদেরও দুঃখ হয়, তাদেরও চোখে জল পড়ে। সেই রকম ব্যক্তি হলেন আপনি। আপনি কখনো আপনার দুঃখটাকে লোকের কাছে বলেন না, আপনি আপনার দুঃখটাকে লোকের কাছে হাঁ হাঁ করে বলতে পছন্দ করেন না। আপনি হয়তো ভগবানের কাছে কাঁদেন, আপনি হয়তো একান্তে কাঁদেন, একান্তে আপনি যন্ত্রণা ভোগ করেন। সেই বন্ধুরা কিন্তু এই ভিডিওতে আছে। তো এখানে আপনাকে সোল এক্সপ্রেশনের কথা বলা হচ্ছে, মানে আপনার আত্মাকে জাগরিত করুন, আপনার আত্মা কি চাইছে সেটা দেখুন।
সেই জিনিসটা কিন্তু আপনাকে এখানে মেসেজ দেওয়া হচ্ছে। ব্যাক অফ দ্য ডেকে কি আছে? ইয়েস, মাদার মেরি, লাভ অ্যান্ড পিস। শান্তিকে চুজ করুন। লেট গো অফ দ্য নিড টু দ্য রাইট। যেটা ঠিক, আপনার যেটা মনে হয় ঠিক আপনি সেটাই করুন। যেটা মনে হয় আপনার ঠিক নয় আপনি সেটা করবেন না। কেউ জোর করলেও আপনি করবেন না। চুজ পিস, পছন্দ মানে শান্তিকে পছন্দ করুন। মাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। মাকে এই সময় হিল করতে পারে। তার মানে বুঝতে পারছেন এখানে ফাদার হিলিং, মাদার হিলিং দুটোই বেরিয়েছে। মাদার মেরি অ্যান্ড জিসাস দুটোই বেরিয়েছে। অর্থাৎ আপনাদের যদি মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ থাকে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি কোনো সম্পর্ক খারাপ থাকে, সেটাকে পজিটিভ করার চেষ্টা করুন। একান্ত যদি পজিটিভ না করতে পারেন, তাদের বিরুদ্ধে কিছু বলাটাও পিছনে বন্ধ করে দিন। যখনই আপনি এটা করবেন, বললাম যে লাভ, ভালোবাসা আপনার তরফ থেকে পাঠাবেন। আজ নয় কাল কিছু না করতে পারুক, সে তার দ্বারা আপনার ক্ষতি হবে না। ভালো না ব্যবহার করুক, কিন্তু মানে তাদের দ্বারা আপনার কাছে কোনো ক্ষতি আসবে না ব্যাকে। সেটা আসলেও আপনার ভাইব্রেশন এতটা হাই থাকবে যে বেরিয়ে যাবে, আপনার গায়ে লাগবে না। আমি বারবার একটা কথা বলছি যে পজিটিভ থাকা, নিজের অরাকে আরও পজিটিভ করা, সল্ট বাথ নেওয়া অর্থাৎ লবণ জলে স্নান করা, নিজেকে ক্লিনস করা, ঠাকুরের নাম গান করা, কিছু জব করা, এগুলো করলে কি হয় জানেন? আপনার ভাইব্রেশন হাই থাকবে। কোনো খারাপ নেগেটিভ জিনিস আপনাকে ধরতে পারবে না, আপনার রাস্তায় আসতে পারবে না। ভগবান আপনার সাহায্য করবেন। চলুন আজকে এবার আমরা ট্যারোট থেকে দেখব কি মেসেজ আসছে। আমার কারেক্ট রিপ্লের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ স্পিরিট, ডিভাইন মেসেজ এগুলো হলো। এবার আমরা দেখব আপনাদের জন্য ট্যারো কার্ড কি বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। My angel ancestor spirit, please help me, guide me, assist me, guide me. I call you. Thank you, thank you, thank you. Thank you, thank you. Okay, okay. Thank you, spirit. আর কিছু মেসেজ দিন। Thank you, spirit. আর কিছু মেসেজ। Okay. Thank you, spirit. আর কিছু মেসেজ। Thank you. Okay. ফাইভ অফ কয়েন্স। কিছু বন্ধুদের এখানে যে মেসেজটা আসছে, আপনার রিলেশনশিপে যদি কোনো রকম খারাপ কিছু হয়ে থাকে সেটা থার্ড পার্টির জন্য। থার্ড পার্টির জন্য মানে কোনো ব্যক্তি আপনার রিলেশনশিপকে খারাপ করছে, কোনো ব্যক্তি আপনার ফিনান্সিয়াল জায়গাকে ব্লক করার চেষ্টা করেছে। আমি বললাম না হার্ট চক্র ব্লকড হয়েছে, মানে কোথাও আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার প্রেমিক প্রেমিকা যাই হোক, একটা টাইম আপনাদের খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে আপনাদের সম্পর্কটা খারাপ হতে শুরু করলো। তো এখানে থার্ড পার্টির আমি কানেকশান দেখতে পাচ্ছি বন্ধুরা। কেউ থার্ড পার্টি আপনাদের উপরে কুদৃষ্টি কুনজর দিয়ে রেখেছে, যে আপনাদের লাইফগুলোকে খারাপ করছে, আপনাদের টাকা পয়সা, আপনার সম্পর্কের জায়গাগুলো যাতে রোজগার না হয়, টাকা পয়সার জন্য যাতে আপনারা হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া করেন, দুজন দুজনের থেকে আলাদা হয়ে যান, এই ধরনের মেন্টালিটি কিছু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। কিছু বন্ধুদের এটাও আমি মানে এই মেসেজটাও আসছে তাদের জন্য, মানে এটা কিন্তু আপনার শত্রু দ্বারাই হয়েছে, কোনো শত্রুই কিন্তু এই জিনিসটা করেছে আপনার জন্য। এবং এক্স বন্ধুরা, এখানে একটা মেসেজ আসছে আপনাদের জন্য। যে সমস্ত বন্ধুর সঙ্গে মেসেজটা আসবে তারাই নেবেন। আপনার অতীতের কোনো সম্পর্ক ছিল, ঠিক আছে, সেটা আপনার ম্যারেডের আগে বা কারোর সঙ্গে আপনার হয়তো কিছুদিনের পরিচয়েতে, তো অতীতের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। সেই অতীতের সম্পর্ক থেকে কিন্তু আপনার প্রেজেন্টে কিছু খারাপ আসছে। ইয়েস, দ্য হুইল অফ ফরচুন, যে কিন্তু আপনার ভাগ্যকে স্টার্ট করে রেখে দিয়েছে। এরকম কোনো শত্রু, এরকম কোনো বদমাইশি বুদ্ধি, যে জাদুটোনা কালা জাদু
আপনার বললাম না থ্রোট চক্র ব্লকড হচ্ছে, কেউ আপনাকে কিন্তু ব্লক করছে। যে আপনাকে বাড়তে দিচ্ছে না, যে আপনার কাজের জায়গা বলুন, আপনার ইনকাম বলুন, আপনার উন্নতি বলুন, সবেতে বাধা সৃষ্টি করছে। এবং এইট অফ কাপস, অর্থাৎ বন্ধুরা আপনাকে বলা হচ্ছে, যদি আমি প্রথমে যে মেসেজ দিয়েছিলাম, যদি দেখেন আপনাদের মধ্যে এরকম কেউ করছে বা আপনারা এমন কোনো সম্পর্কে আছেন যে আপনার বারবার ক্ষতি করছে, আপনি বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না, এই রকম সম্পর্ক থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে বলা হচ্ছে, লেট গো করতে বলা হচ্ছে। বা এটাও হতে পারে যে আপনি হয়তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে খুব ভালোবাসেন, কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছেন দুজনে যে এখন ভাবছেন যে সম্পর্কটা রাখবো কি রাখবো না, এরকম মেসেজ আপনার জন্য। ইয়েস, 8 অফ কয়েন্স। তো এরম যদি ঘটনা আপনার জীবনে ঘটে থাকে, তাহলে বন্ধুরা আজকে থেকে আমি বলে দিলাম এই ধরনের জিনিস কিন্তু কেটে যাবে। এবং আমি বললাম সেন্ডার, আপনাদেরকে বললাম যা সেন্ড করেছে আপনাদের দিকে, যা আপনাদের দিকে পাঠিয়েছে নেগেটিভ জিনিস, যাতে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, যাতে আপনাদের কাজের জায়গা খারাপ হয়ে যায়, যাতে আপনারা টাকা পয়সার জন্য নিজেদের সঙ্গে ঝগড়া করে মরেন বা দুজন দুদিকে ছিটকিয়ে যান। তো এখানে আমি বললাম যে এরকম করেছে, যে পাঠিয়েছে, আজকে আমি আমার তরফ থেকে পুরো ফোর্সের সঙ্গে আমার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইডদের আমি প্রার্থনা করছি, সেন্ডার টু ব্যাক অল নেগেটিভিটি, যে পাঠিয়েছে তার দিকে পড়ুক, তার মাথাতে যেয়ে পড়ুক। আজকের পর থেকে সেন্ড হবে। এই সমস্ত জিনিসে যদি আপনি স্টাক হয়েছিলেন, আজকের পর থেকে তাদের দিকে যাচ্ছে, কারণ 8 অফ কয়েন্স। আজকের পর থেকে বন্ধুরা আপনার সম্পর্ক ঠিক হবে, আপনার কাজের জায়গা ঠিক হবে, আপনার ইনকাম বাড়বে, হ্যাভক ইনকাম আপনার আসবে। ইয়েস, দ্য এম্পিরার, আপনি আবার এই পজিশনে চলে আসবেন, যে পজিশনটা আপনার হারিয়ে গেছিল। কোথাও আপনার জায়গা আপনাকে পেতে দেওয়া হচ্ছিল না, কোথাও আপনার প্রাপ্য জিনিস আপনাকে পেতে দেওয়া হচ্ছিল না, কোথাও আপনাকে কেউ মানে আপনার ব্রেনকে কেউ কন্ট্রোল করছিল। দেখুন বললাম না, থট প্রসেস আপনার এমন করে দেবে, আপনি ভালো জিনিসকে নিতে হবে। যারা ভালো করছে আপনি ভাবেন তারা খারাপ করছে, আর যারা খারাপ করছে তারা ভালো, আপনার কাছে এটা মনে হবে। তো আপনার ব্রেনকে কিন্তু গন্ডগোল করে দেওয়া, এই ধরনের মেন্টালিটি কারো ছিল। তো আজকের পর থেকে সেটা যে 9 অফ কয়েন্স, পুনরায় আপনি আবার সবার সঙ্গে যুক্ত হবেন, পুনরায় আর টাকা পয়সা কিন্তু মা লক্ষ্মী আপনার দিকে ভরে আসছে, আপনার সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে। 9 অফ পেন্টিক্যাল বন্ধুরা, একটা হ্যাভক টাকা পয়সার ফ্লো কিন্তু আপনার দিকে আসছে, এবং আমি এটাকে মা লক্ষ্মীর কার্ড মনে করি। মা লক্ষ্মী কিন্তু আপনাদের দিকে প্রচুর অ্যাবেন্ডেন্স দিচ্ছে। ইয়েস, দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনারা একটা কোনো কার্মিক সাইকেল শেষ করলেন, যে খারাপ করছিল আপনাদের লাইফে, আপনাদের প্যান্টিক্যাল, আপনাদের টাকা পয়সা, আপনাদের সন্তানের ভবিষ্যৎ, যারা যারা খারাপ করছিল, ইভেন যখন এই সমস্ত কালা জাদু, জাদুটনা টুকটাক হয় জানেন, বাড়ির মানে প্রত্যেকটা ব্যক্তিকে, বড়রা তো বড়রা ছাড়ুন, বাচ্চাগুলো কেউ ছাড়ে না, বাচ্চাগুলোর ওপরেও খারাপ কিছু করতে থাকে। এরম শয়তান লোকেদেরকে, শয়তান মানে যারা আছে, শয়তানি যারা আছে, ভগবান তাদের মানে তাদেরকে একদম আমি বলবো যে সরিয়ে দিক। যাদের এরকম মেন্টালিটি আছে যে অন্যের সংসার ভাঙা, অন্যের জিনিসকে নিজের করে নেওয়া, এরকম শয়তানদের ভগবান কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক। আর আমি বলবো, শনিদেবের ইয়ার চলছে, আমি বড় বাবার কাছে, শনিদেবের কাছে প্রার্থনা করি, আপনাদেরকে যারা ভুগিয়েছে, যারা আমার যে সমস্ত ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমাকে দেখছেন, যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, তাদেরকে যে ভুগিয়েছে, যে জায়গায় ভুগিয়েছে, আমি বলবো বড় বাবার কৃপাতে তাদের উন্নতি হবে, এবং যারা ভুগিয়েছে তাদের সব থেকে বেশি ক্ষতি হবে, আমার তরফ থেকে বলা রইল। আর বন্ধুরা, এখনো পর্যন্ত আমি মুখ দিয়ে যেটা বলি সেটা হয়েছে। যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে যে আমার মুখ দিয়ে বলা কথা কখনো ভুল হয় না। আর আমি সবসময় যেটা সত্যি সেটারই সাথ দিই, কারণ আপনারা জানেন আমি শিবভক্ত, সত্যম শিবম সুন্দরম, সবাই জানেন। তাই সত্যি কথা বলার মতো ক্ষমতা আছে বলে হয়তো আমি আপনাদের সামনে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিস ব্যাকফায়ার হচ্ছে, ফিরে যাচ্ছে যে পাঠিয়েছে, যে আপনার উপর কালা জাদু করেছে, যে আপনার উপরে আপনাদেরকে বাঁধার চেষ্টা করেছে, স্টাক করার চেষ্টা করেছে, আজকের পর থেকে সব কিছু তাদের দিকে ফিরে যাচ্ছে। ইয়েস, 3 অফ ওয়ান্ডস, আপনার রাস্তা আবার রেডি করা হচ্ছে। ইয়েস, 5 অফ কাপসের ঊর্জা, পুরো ইনব্যালেন্স ছিল মানুষ, মানে বলছি না,
এমনকি আপনাদের মধ্যে সম্পর্কগুলোও খারাপ হয়ে গেছিল, ভালোবাসার কোনো সম্পর্কই আপনাদের ছিল না, কেউ কোনো অ্যাডিকশানে চলে গেছিলেন, কেউ কোনো খারাপ রাস্তায় চলে গেছিলেন, এমন কোনো খারাপ রাস্তায় পড়ে গেছিলেন যেখান থেকে কিন্তু বন্ধুরা আপনি ফিরে আসতে পারছিলেন না। কোথাও আপনি একটা নেশাগ্রস্ত জায়গায় পড়েছিলেন, কোথাও একটা ড্রিমি ঊর্জায় পড়েছিলেন, তো সেটা কিন্তু কেটে যাচ্ছে। কিং অফ বুন্সকে আমি সর্বদা বজরংবলীর সঙ্গে তুলনা করি। বজরংবলী আপনাদের জন্য আছেন। বজরংবান পাঠ করুন, বজরংবান পাঠ না করতে পারলে শুনুন। আপনার বাড়িতে সকাল সন্ধে আপনি হয় বজরংবান চালান, নচেত হনুমান চালিসা চালান, নেগেটিভিটি সব কেটে যাবে। গোটা বাড়িতে যদি গঙ্গা জল থাকে তাহলে সেটা ছড়ান, তাতেও আপনাদের নেগেটিভিটি কেটে যাবে। ইয়েস, প্রিন্স অফ সোর্ড, 6 অফ ওয়ান্ড, মা কালী, ঠিক আছে, মা কালী আপনাদেরকে সাপোর্ট করছে এবং আপনাদের সমস্ত কিছুকে এই তরোয়ার দিয়ে কেটে আপনার জীবনে কিন্তু 6 অফ ওয়ান্ডের ঊর্জা নিয়ে আসছে, এই সাকসেসের ঊর্জা নিয়ে আসছে। আর বন্ধুরা একটা জিনিস বলে রাখি, যাদের থ্রোট চক্র কোথাও মনে হচ্ছে ব্লকড হচ্ছে, ব্লু কালার মানে আমি যে কালারটা পরে আছি এই ধরনের কালারের জিনিস কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যদি যারা মনে হয় যে নিজেদের কথাগুলো এক্সপ্রেস করতে পারছেন না, তো ব্লু কালার কিন্তু আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু বেনিফিট দেবে। তো চলুন আজকে এবার আমরা চলে আসবো আমাদের ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে, অর্থাৎ ডাউনলোড, আপনাদের জন্য কি ডাউনলোড আছে দেখবো। আজকের ভিডিও বন্ধুরা একটু বড় হতে পারে, কি ডাউনলোড আসছে দেখবো। চলুন ফার্স্ট আপনাদের জন্য কি মেসেজ আসছে। কেউ আপনার জন্য পাগল, অর্থাৎ বন্ধুরা কেউ আপনাকে মেসেজ দিচ্ছে, কেউ আপনাকে এতটাই ভালোবাসে, মানে একটা লাভ মেসেজ আসছে, সে আপনার জন্য পাগল। বা কেউ নিজের ভুল বুঝতে পেরেছে, যার সঙ্গে আপনার অশান্তি হয়ে গেছিল, সে আপনাকে খুব মিস করছে। ওকে, শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর রাখছে, আমি বললাম না কোথাও স্টক করছে, শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর রাখছে, কোথাও স্টক করছে বন্ধুরা আপনাদেরকে। মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে, আমি কি বললাম লক্ষ্মী কার্ড এসেছিল না, মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে আছে, টাকা পয়সা আপনাদের দিকে আসবে। আর বন্ধুরা আপনাদের মধ্যে মা লক্ষ্মী বাস করেন, তাই যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন, যতটা যেটুকুই থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। হিংসুটের স্বামী, জেলাসি হাজবেন্ড, কারো না কারো আছে বন্ধুরা, কেউ না কোনো হাজবেন্ড মনে হচ্ছে তার ওয়াইফের ওপরে কিন্তু জেলাসি মানে হিংসা করে। ওয়াইফের চাকরি থাকলে, ওয়াইফের কাজ থাকলে সেটা সহ্য করতে পারে না, বা ওয়াইফের প্রশংসা কেউ করলে সহ্য করতে পারে না। স্বাধিষ্ঠান চক্র বন্ধ, প্রাপ্তিতে বাধা, কারো স্বাধিষ্ঠান চক্র বন্ধ আছে, প্রাপ্তিতে বাধা। স্বাধিষ্ঠান চক্র যদি অ্যাক্টিভেট করতে হয় বন্ধুরা, একটা ভালো উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, মেডিটেশন করতে পারেন। আর যে বাদাম তেল আছে, বাদাম তেল 1 ফোঁটা হাতে করে নিয়ে স্নান করার পর স্বাধিষ্ঠান চক্রে লাগিয়ে নেবেন, আপনার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। প্রাপ্তিতে বাধা হবে না, প্রাপ্তিতে বাধা মানে ভৌতিক জিনিসের প্রাপ্তিতে বাধা। আপনাদের ইচ্ছে পূরণ হবে বন্ধুরা, আমি ক্যামেরায় 2222 দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা কিছু মনের ইচ্ছে রেখেছেন, যাদের স্বপ্ন এতদিন পূরণ হয়নি, তাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে। স্বাধিষ্ঠান চক্রকে অ্যাক্টিভেট করলে পার্থিব্য জিনিসের চাওয়া, মানে আমরা যে ভৌতিক সুখ সুবিধা পাই, গাড়ি বাড়ি টাকা পয়সা, সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্রের মাধ্যমে। তো স্বাধিষ্ঠান চক্রকে আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন না, চান করার পর 1 ফোঁটা বাদাম তেল, বেশি দেবেন না তাহলে মোটা হয়ে যাবেন, ঠিক আছে, 1 ফোঁটা বাদাম তেল স্বাধিষ্ঠান চক্রের উপর লাগিয়ে নেবেন, তাহলেই আপনার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। আর রবিবার মঙ্গলবার লাগাবেন না, 2 বার ছেড়ে দিয়ে রবিবার মঙ্গলবার লাগাবেন না, তাহলে আবার উল্টো কাজ হবে। চলুন আর কি মেসেজ আছে। ওকে,
এখানে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে কিছু নামের স্পেলিং এসছে MPSNPI, ঠিক আছে। অর্থাৎ এম দিয়ে কেউ হতে পারে, টি দিয়ে কেউ হতে পারে, এস দিয়ে কেউ হতে পারে, এন দিয়ে কেউ হতে পারে, পি দিয়ে কেউ হতে পারে, আই দিয়ে কেউ হতে পারে। আইদার আপনার শত্রু বলতে পারেন, এরকম তাদের সিম্বল কিন্তু আছে, বা আপনাদের নামের অক্ষরও হতে পারে। আই অ্যাম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, আপনি অ্যাফার্মেশন এটা বলতে পারেন, আই অ্যাম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। আপনি পাওয়ারফুল ব্যক্তি, আমি বলেছিলাম না স্টার সিড, আপনি কিন্তু পাওয়ার নিয়েই চলেন, তাই সেটাকে আপনি ভুলে যাবেন না। কেউ আপনাকে নিচা দেখাতে চাইলে আপনি নিচা দেখবেন না। পরিবারে মিল হয়ে যাবে, ইয়েস। আপনার পরিবার ফ্যামিলিতে যদি অশান্তি থাকে বন্ধুরা, ফাদার হিলিং মাদার হিলিং করুন, আপনার পরিবারের মিল হয়ে যাবে। দেখুন আমি বললাম না, আমি মেসেজ দিচ্ছি, এখানে স্পিরিট কনফার্মেশন দিচ্ছে আপনাকে। ওকে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু হচ্ছে, আপনাদের কারো কারো শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো সমস্যা তৈরি হচ্ছে, কিছু করছে। বা হিলিংয়ের কথা বললাম, আপনার শ্বশুর শাশুড়ির কেউ হতে পারে। দেখুন আপনার সঙ্গে যেটা আসছে, আপনার জীবনে টাকার বৃষ্টি হবে, ইয়েস। আপনার জীবনে টাকার বৃষ্টি হবে, টাকা আপনার জীবনে অনেক বেশি আসছে। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, কেউ আপনার থেকে দূরে চলে গেছে, কেউ নো মানে কন্ট্যাক্ট হয়ে গেছে, কেউ আপনার কন্ট্যাক্টে নেই, কাউকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, কাউকে আপনি ব্লক করে দিয়েছেন। সে কিন্তু আপনার মতো মানুষকে হারিয়ে ফেলে অনেক বড় জিনিস হারিয়ে ফেলেছে। কি মেসেজ আছে? আই সারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। অহংকার ত্যাগ করুন, স্যারেন্ডার করুন, ভগবানের কাছে স্যারেন্ডার করুন। আমি আগে বললাম না স্যারেন্ডার করার কথা, আপনি যখনই স্যারেন্ডার করবেন, যখনই ভগবানের কাছে নিজেকে সঁপে দেবেন, আপনার জীবনের 99% সমস্যা চলে যাবে। দান ধ্যান করুন, কিছু দান ধ্যান করার জিনিস আছে। বললাম যারা খেতে পারে না, মানে যারা বলতে পারে না খাবার জন্য, এরকম মানে পশু পাখি জন্তু জানোয়ারদের কিছু খাবার আপনি দিতে পারেন, গাছে জল দিতে পারেন। এই ছোট ছোট কাজগুলো যদি আপনি করতে পারেন বন্ধুরা, অটোমেটিক্যালি আপনার জীবনে কিন্তু কোনো সমস্যা থাকবে না, অনেক সমস্যার সমাধান কিন্তু আপনার জীবনে হয়ে যাবে। চলুন আর কি মেসেজ আসছে। আরে তুঝে দেখা তো ইয়ে জানা সনম, কেউ গাইছে আপনার জন্য। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। কেউ আপনার জন্য গাইছে, কেউ লাভার্স আছে আপনার, কেউ ওনাকে ভালোবাসে, বা আপনার পার্সন আপনি যাকে ভালোবাসেন সে আপনার জন্য গাইছে। আমি গেয়ে দিলাম। ওকে, সিক্রেল চক্র ব্লকড, আপনার কাজকে বন্ধ করার চেষ্টা হচ্ছে বন্ধুরা। সিক্রেল চক্রকে ব্লক, অর্থাৎ আমি আগেই আর একটা মেসেজ এসেছিল, সিক্রেল চক্র দুবার করে এসেছে বন্ধুরা। আপনি সিক্রেল বাদাম তেল অবশ্যই লাগাবেন। ওকে, চলুন আর কি মেসেজ এসে দেখবো। ইউ আর এ হিলার, ইয়েস। আমাকে যারা ভিডিওতে দেখছেন ওই পারেতে অনেকেই ট্যারো রিডার আছেন, অনেকেই ডক্টর আছেন, অনেকেই রেকি হিলার আছেন, অনেকেই হিলার আছেন, ঠিক আছে। আমি বললাম না মাস্টার সোল ওই পারে আছেন যারা আমাকে দেখছেন। বিশুদ্ধি চক্র বন্ধ
হয়ে গেছে, যোগাযোগ বন্ধ হচ্ছে। আচ্ছা, কারো বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে। আমি বললাম, তখনও বলেছি, মেসেজ দিচ্ছি যে বিশুদ্ধি চক্র বলতে না পারা, এক্সপ্রেস না করতে পারা নিজের কথাকে। ব্লু কালারের জিনিস আপনারা ইউজ করুন, গলার আশেপাশে ব্লু কালারের জিনিস আপনারা রাখতে পারেন। চলুন স্পিরিট আর কি মেসেজ নেব। ওকে, আর 3টে মেসেজ নেব আপনার জন্য। মা লক্ষ্মীর অংশ আপনি, আপনার সাথে মা লক্ষ্মী সর্বদা চলে বা বাস করে। বাহ, দেখেছেন মা লক্ষ্মী মেসেজ দিচ্ছে আপনাকে এসে। প্রথমেই যেটা বলেছি, মা লক্ষ্মী আপনার সঙ্গে চলে, আপনার সঙ্গে বাস করে। আপনি লক্ষ্মীশ্রী, আপনি, আপনার মধ্যে প্রচুর লাইট আছে আপনার মধ্যে। আপনি এমন একটা ব্যক্তি, জানেন তো, আপনি যদি কোনো জায়গায় যান, কোনো ঘরে যান, সেই ঘরের ভাইব্রেশন হাই হয়ে যায়। আপনি হিলার, ঠিক আছে? সেই জায়গা, সেই মানুষ, হয়তো বন্ধুরা চুপ করে বসে আছে, আপনি গেলেন, সেখানটা হই হই শুরু হয়ে গেল, আনন্দ শুরু হয়ে গেল, হাসি শুরু হয়ে গেল। এরকম পার্সন আছে ক্যামেরার ওই পারে। ওকে, একটা আর 2টো মেসেজ, আর 2টো স্পিরিট। 2 মেসেজ। নিজের কাজকে বাড়াও, নিজের উন্নতির দিকে দেখো। কাউকে বলা হচ্ছে নিজের কাজকে বাড়াও, নিজের কাজের দিকে মন দাও, তাতে উন্নতি হবে। অন্যদিকে মন না দিয়ে, যে সমস্ত বন্ধুরা কাজ করছে না তাদেরকে মেসেজটা দেওয়া হচ্ছে, নিজের কাজের দিকে নজর দাও, অন্যদিকে নজর না দিয়ে। লাস্ট মেসেজ, বাড়িতে গাছ লাগাও। ইয়েস, বাড়িতে গাছ লাগাও, গাছের যত্ন করো। গাছ থাকলে তাকে জল দাও, আর বুথ স্ট্রং হয়ে যাবে, বুথ স্ট্রং হবে। আচ্ছা বন্ধুরা, এটা রইল আপনাদের। ইউনিভার্স যে মেসেজটা দিচ্ছে আজকে আপনাদের জন্য, আমি কিছু মানে নাম্বার এনেছি, সেটা একটু দেখে নেব। ওকে, চলুন, আপনাদের জন্য কিছু নাম্বার আছে, সেটা আমরা দেখে নেব কি নাম আসছে। ওকে, একটা, চলুন, অনেকগুলো এসে গেছে। চলুন, ফার্স্ট দেখবো মানি। ইয়েস, টাকা পয়সা আপনার দিকে আসছে, মানি আসছে। সেকেন্ড, 9, কারোর জন্য স্পেশাল হতে পারে 9 নাম্বার। 9 নাম্বার কিছু শুরু করাকেও বলে। সহস্রার চক্র, আপনার সহস্রার চক্র অ্যাক্টিভেট আছে। আপনি ভগবানের সঙ্গে অ্যালাইনমেন্ট, হিলার আছেন অনেকেই, আমি আগেই বলেছি। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। 0, কেউ কেউ শূন্যের ঊর্জায় কাজ করছেন। শূন্যের ঊর্জায় কাজ করা মানে ভগবানের অনেক কাছের মানুষ হয়ে কাজ করা, ভগবানের উপর সব কিছু স্যারেন্ডার করে দিয়ে কাজ করা, ভগবানের বাইরে কিছু নেই এটা ভেবে কাজ করা। শূন্যের ঊর্জায় কাজ করা মানে ভীষণ সেন্সিটিভ হয়ে যাওয়া বন্ধুরা। নাম্বার 4, কারোর জন্য আসছে নাম্বার 4, ঠিক আছে? 04, ওকে। আচ্ছা, 49 কারো এজ আছে এখানে, 49 এজের কেউ আছে। N, নাম্বার N, কাউকে ডান্স করতে বলা হচ্ছে। কেউ ডান্স করতে ভালোবাসে এবং তাকে বলা হচ্ছে সে ডান্স, মানে আপনি ডান্স চালু করুন, ঠিক আছে? যে ডান্স করতে ভালোবাসেন, ডান্স চালু করুন। ডান্স করলে আপনি হয়তো আপনার বডি হিল হবে। নাম্বার A, G, জি নামে কেউ আছে। ওকে, জলদত্ত, কারো জলদত্ত,
টু অফ কাপস। কারো জলতত্ত্বের মেসেজ আসছে, অর্থাৎ কেউ যদি জল কম খান তাকে বলা হচ্ছে জল আপনি বেশি করে খাবেন, নালে কিন্তু কোথাও জল মানে বডিতে জলের ভাগ কম আসতে পারে। কিউ দেখুন আপনাদের সঙ্গে কি মানে আপনাদের জন্য কি আসছে। অনাহা চক্র, হার্ট চক্র ব্লক ছিল বলেছি না, হার্ট চক্রকে আপনি অ্যাক্টিভেট করুন। ইউ দেখি তো অক্ষরগুলো দিয়ে কিছু মেসেজ আসছে কিনা আপনাদের জন্য। কিউ ইউ বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি কেউ খুব তাড়াতাড়ি আপনি খুব স্ট্রং জায়গায় যেতে মানে যেতে পারেন। কুইন, এখানে কুইনকে বোঝাচ্ছে। এম্পিরার, ঠিক আছে, এম্পিরারকে বোঝাচ্ছে। কেউ কুইন, কেউ সম্রাট, এম্পিরার, রাজার মতো জায়গা পেতে চলেছে, বা এই ভাইব্রেশনে কেউ চলেন। যারা ভিডিও দেখছেন এই ভাইব্রেশনে কেউ চলেন। যে নামে কেউ হতে পারে। এখানে এনিমি আপনার শত্রুকে বোঝাচ্ছে। বিশুদ্ধি চক্র, থ্রোট চক্র যেটাকে বলি আমরা, বিশুদ্ধি চক্র উপর কাজ করুন। দেখুন আমি আগে যা মেসেজ দিয়েছি সেই মেসেজই কনফার্ম হচ্ছে এখানে। অগ্নিতত্ত্ব, আপনার অগ্নিতত্ত্ব বন্ধুরা, এখানে আপনার জলতত্ত্ব অগ্নিতত্ত্ব অনেক বেশি আছে। তো যে সমস্ত বন্ধুরা দেখছেন মানে খুব রেগে যান, তাদেরকে বলবো আপনি একটু জল বেশি করে খান। আবার যে সমস্ত বন্ধুরা খুব আবেগ ইমোশনে পড়ে যাচ্ছেন তাদেরকে বলবো আপনার অগ্নিকে একটু বাড়ান, একটু শক্ত হন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই মেসেজ রইল। আর অবশ্যই বলবো ক্লিনজ করতে ভুলবেন না, সলবাত নেবেন। আর আমার তরফ থেকে যে হিলিং এনার্জি আপনাদেরকে দেওয়া হলো তাতে আপনাদের জীবনের অনেক খারাপ জিনিস চলে যাবে। আর একটা ছোট্ট জিনিস করছি আপনাদের উপরে যদি কোনো কালা জাদু টোনা তুকতাক যদি কিছু থাকে তাহলে আজকের পর থেকে সেটাও কেটে যাবে। তো অ্যাজ এ রেকি হিলার হিসাবে আমি আপনাদের সঙ্গে এই হিলিং পাওয়ারটা সেন্ড করছি আপনাদেরকে। তো সবাই ভগবানকে আপনারা আপনাদের যাকে মানেন, যাকে আপনি গুরু মানেন, যাকে আপনি স্মরণ করেন বিপদে পড়লে, তো তাকে আপনি ডাকুন, তাকে আপনি স্মরণ করুন। এবং আপনি মনে মনে একটা জিনিস ভাবুন, সমস্ত খারাপ জিনিস, সমস্ত জাদু টোনা তুকতাক কেউ আপনার ওপর করে থাকলে আজকে আমি সেটাকে ক্লিনজ করে দিচ্ছি আপনার লাইফ থেকে। আমার সমস্ত বন্ধুদের জীবনে যে জাদু টোনা তুকতাক খারাপ জিনিস আছে আজকের পর থেকে তাদের লাইফ থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে। তাদের লাইফে সুন্দরভাবে ফ্লো হচ্ছে, মানি ফ্লো হচ্ছে, তাদের সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে। যারা সন্তান সুখ পাননি তারা সন্তান সুখ পাচ্ছেন। তাদের জীবনের সমস্ত কিছু ফ্যামিলি নিয়ে তারা সুখে শান্তিতে বাস করছেন। ওম নমঃ শিবায়, ওম শিবশক্তি নমঃ। বন্ধুরা তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই ক্লিনজ করতে থাকবেন, আর কেউ ভয় পাবেন না, ভগবানের নাম জ্ঞান করুন। আমি আপনাদেরকে আলাদা কোনো রেমেডি দিচ্ছি না, ভগবানের নাম জ্ঞান করুন, এটাই আপনাদের জন্য অনেক বড় রেমেডি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়।